ওয়েলকাম ব্যাক আমার ইউটিউব ফ্যামিলি, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। তো নতুন একটা ভিডিওর সঙ্গে আজকে চলে এসেছি। তো ভিডিওটা অবশ্যই দেখো, সঙ্গে থাকো, পাশে থাকো, অনেক কিছু জানতে পারবে। আমি চলে গেছিলাম শিয়ালদা থেকে 7:14 ট্রেন ধরে, জানলার পাশে বসে একদম প্রকৃতির নিদর্শন দেখতে 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 আমি পৌঁছে গেছিলাম। একদম প্রকৃতির আওয়াজ দেখতে দেখতে নামখানা লোকাল ধরে নামখানায় পৌঁছে গেলাম ঠিক 10:05। এবার নামখানা স্টেশনে নেমে পড়েছি। দেখো স্টেশনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এবার নামখানা ঠিক যে স্টেশনটা তার বাইরে বেরোবো। এই দেখো চলে এসেছি নামখানা। তোমরা যারাই আসবে দেখতে পাবে এরকম নামখানা লেখা আছে। তো এখান থেকে আজকে আমার ডেস্টিনেশন মৌসুনি আইল্যান্ড। টোটোতে উঠবো। অলরেডি হাতা দোয়ানিয়া ব্রিজে উঠে পড়েছি। তো টোটোতে উঠে পড়েছি। তো এই টোটো দ্বারা একবার চিনে রাখো, যদি কেউ নামখানাতে আসো দাদার মুখটা একটু চিনে রাখো, খুবই ব্যবহার ভালো। আমাদেরকে টোটো করে নিয়ে যাচ্ছে। হয়তো ভাড়াটা একটু যেতে যেতে খুব সুন্দর একটা মন্দির আমার চোখে পড়লো, সে টেরাকোটা স্টাইলের। তো মন্দিরটা দেখে আমি দাঁড়িয়ে পড়েছি। তো আমি একটা ভিডিও করে নিচ্ছি, খুব ভালো লাগছে। তোমরাও এই রাস্তা দিয়ে গেলে দেখতে পাবে। ইউটিউব চ্যানেল চলে এসছে দমদার ফুডি, খাওয়া দাওয়া হবে মজাদার, দেখতে হবে দমদার। তো ভিডিওটা দেখতে হবে। আমি চলে যাই মৌসুনি আইল্যান্ডে লেজার বিচ ক্যাম্পে। চলো ভেতরে আসো। আমার ক্যামেরাম্যানকে বলো একটু তাড়াতাড়ি ভেতরে আসো, একটু ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখো। তো আপনারা যদি লেজার বিচ ক্যাম্পে আসেন মৌসুনি আইল্যান্ড, তো হচ্ছে ভাইটাকে চিনে রাখো, এখানকার উনি স্টাফ। আসলে এনার সাথে যোগাযোগ করো, আর নাম্বার তো দেওয়াই থাকবে স্ক্রিনে। প্রতিটা যে পরিষেবা আমাকে দিচ্ছে, তোমরা প্রতিটা পরিষেবা পাবে। আর ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আর সব থেকে হচ্ছে ভালো এখানে যে নিদর্শনটা, সুইমিং পুল আছে। তো একদম অন্দরমহলে চলে এসেছি লেজার বিচ ক্যাম্পে, মৌসুনি আইল্যান্ড লেজার বিচ ক্যাম্পে। তো আসো, আমাদের জন্য দেখো ওয়েলকাম ড্রিঙ্কস দাঁড়িয়ে আছে দাদা। তো ওয়েলকাম ড্রিঙ্কসে তোমরা পেয়ে যাবে এরকম একটা ডাব পেয়ে যাবে। আর ডাব না থাকলে আপনারা কি প্রোভাইড করেন? কোল্ড ড্রিঙ্কস। ডাব না থাকলে তোমরা কোল্ড ড্রিঙ্কস পাবে। তো এরপরে আমাদের লাঞ্চ আছে, তাই তো দাদা? এরপরে লাঞ্চ আছে। লাঞ্চের পরে তোমাদের পুরো ভিডিওটা দেখো, ওনারা কী আমাদেরকে প্রোভাইড করছে। আর তার থেকে বড় নিদর্শন যেখানে সুইমিং পুল আছে। কোনো ক্যাম্পে আমি কিন্তু সুইমিং পুল দেখিনি বা জানি না, তো এই ক্যাম্পে সুইমিং পুল আছে। তোমাদের পুরোটা ভিডিওটা দেখতে থাকো। আর লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও দেখার। ফাইনালি তোমাদেরকে এবার দেখাতে চলেছি আমি যে এনারা আমাকে কি ঘর প্রোভাইড করেছে। চলো, এই হচ্ছে আমার ঘর। আর এখানে সারিবদ্ধভাবে অনেকগুলো ঘর আছে। তো এখানকার কীরকম ভাড়া বা কীরকম রেঞ্জ তোমাদের ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। আগে চলো ঘরের ভেতরে যাই। এই হচ্ছে পুরো ঘরের ভেতরে অ্যাম্বিয়েন্সটা। সুন্দর একটা এসি দিয়েছে। আর এখানে প্লাগ পয়েন্ট আছে, আমার মোবাইলটা রাখা আছে এমনি। আর এখানে একটা কম্বল থাকবে। আর তোমাদের জন্য এখানে দুটো সোপ, শ্যাম্পু, আর একটা এখানে সেন্টার টেবিল আছে। এটা আমার ব্যাগ আছে, জামা প্যান্টটা টাঙিয়ে রেখেছি। এবারে টয়লেটের ভেতরটা যাব। তো এই হচ্ছে টয়লেটের ভেতরে। টয়লেটটা মোটামুটি খুবই পরিষ্কারই আছে। একটা কোমোড আছে, শাওয়ার আছে ওপরে স্নান করার জন্য। আর এখানে একটা বেসিন। টোটাল অ্যাম্বিয়েন্সটা একদম এরকম থাকবে। ঘরের ভেতরটা খুবই পরিষ্কার, একদম পরিচ্ছন্ন। যারা ভাবছো মৌসুনি আইল্যান্ড লেজার বিচ ক্যাম্পে আসবে, যোগাযোগ করো, নাম্বারটা ডেসক্রিপশানে দেওয়া থাকবে। চলো এবার যাই আমার সুইমিং পুল। তো বন্ধুরা, যারা ইউটিউব থেকে দেখছো আমাকে চেনো দমদার ফুডি। তো দুপুর অনেকটা হয়ে গেছে, প্রায় 3টে বাজে। বসে গেছি আমি মৌসুনি আইল্যান্ডের লেজার রিসর্টে লাঞ্চ করতে। তো লাঞ্চে আজকে কী আছে দেখে নাও। স্টিম রাইস, একদম ঘরোয়া পদ্ধতিতে ডাল। তো আমি একটু মাছটা ভেঙে খেয়ে নিয়েছি, আমারও মানে খিদে পেয়ে যাচ্ছে খুব। এরকম সাইজের পাতলা মাছ থাকবে প্রায় 100 গ্রাম। আর এরকম সাইজের চিংড়ি মাছ থাকবে, দেখতে পাচ্ছ তো। আর কাঁটি গোজা, যেটা বাঙালিকে দিয়ে থাকে, কাঁটি যেরকম দিয়ে থাকে মানুষের, এরকম কাঁটি। আর ঘরোয়া পদ্ধতিতে আলু পোস্ত। আর স্যালাড তো রয়েছে, গন্ধরাজ লেবু রয়েছে, পাঁপড় রয়েছে। আর এরকম একদম আমের চাটনি থাকবে, এরকম একদম টকটকে একদম আমের চাটনি। তো এবার একটু ডাল দিয়ে খাবার পালা, যেহেতু বাঙালি একটু ডাল দিয়ে খেলে খাবো। লেবু নিয়ে নেবো, গন্ধরাজ লেবু, মানে গন্ধেই খাওয়া হয়ে যাবে। গন্ধরাজ লেবু দিয়ে ভালো করে মাখিয়ে কষিয়ে 5 বাইট জুম করো। অসাধারণ খেতে, সেই ঘরোয়া স্বাদ পাচ্ছি। এবার একটু আলু পোস্ত দিয়ে খাবো।
ঝিঙে আলু পোস্ত ছোটোবেলায় শুনতাম, আর মামা ভালোবাসত। দারুণ লাগবে দাদা। ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখছো, এই ক্যাম্পে যদি আসতে চাও পুরোটা ডেসক্রিপশনে তোমাদের দেওয়া থাকবে। তো ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো নতুন হয়ে থাকলে। নতুন নতুন চমক ভিডিও থাকতে হলে দমদারপুরিকে সাবস্ক্রাইব। অনেকটা বেলা হয়ে গেছে, চলো টাটা। তারপর তো সন্ধে হতে না হতেই আমার হাতে চলে এলো গরম গরম লাল চা আর বিস্কিট। তারপরেই দেখলাম নিয়ে চলে এলো থালা ভর্তি করে একদম মুড়ি, চানাচুর, পেঁয়াজ, ভেজ পকোড়া, কাঁচা লঙ্কা, একদম জমিয়ে কষিয়ে খেলাম। তারপরেই দেখছি এখানে বারবিকিউ চালু হয়ে গেছে। তো বারবিকিউটা প্রায় খুব সুন্দর সাইজের ছিল চিকেনের, দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছিল। তারপর তো আমাকে প্লেট ভর্তি করে একদম হাতে দিয়ে দিয়েছে স্যালাড দিয়ে সাজিয়ে। ওফ, মুখে যখন দিয়েছি অসাধারণ লাগছিল, মানে একটা অনুভূতি একটা আলাদা ছিল। তারপর চলে গেলাম রাত্রে ডিনার নিয়ে। তো ডিনারটা নিয়ে তো বসেছি। তোমরা যারা এই ক্যাম্পে আসবে, তো তোমরা রাত্রে যদি ডিনার করো, এখানে দুটো অপশান আছে, রুটি আইদার ভাত। ভাতটা দেখো, আর সঙ্গে আছে দেখো একদম এরকম সাইজের চিকেন থাকবে, চিকেন কষা একদম ঘরোয়া টাইপের। আর ডাল তো দেখিয়ে দিচ্ছি দুপুরে, আর আলু ভাজা থাকবে, আর সঙ্গে তো স্যালাড একদম ম্যান্ডেটারি থাকছে। তো যেহেতু রাত্রে আমি রুটিটা একটু প্রোভাইড করি ভালো, তো তাদের রুটিটা একবার খেয়ে দেখবো চিকেনটা দিয়ে, যে ঘরোয়া টেস্ট। তো তোমরাও আসবে যেহেতু আমার ভিডিও দেখে, ডেসক্রিপশানে তো সব কিছু দেওয়া থাকবে। ভালোই লাগছে। একটু ক্যামেরাম্যান করলো সামনে আসো, জুম করো। আর এরকম চিকেন সত্যি অসাধারণ, একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছে, ভালোই লাগছে খেতে। তো সবাইকে আমি রেকমেন্ড করবো এরকম সুইমিং পুলের ধারে বসে এরকম আবহাওয়া নিতে হলে আমাকে আসতেই হবে এই রিসর্টে। তো দমদারপুরি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আগামী দিনে নতুন নতুন আরও চমক ভিডিও আছে। আজকে আমার খাবারটা কমপ্লিট করি। গুড নাইট। তারপরের দিন তো ভোরবেলা উঠে অসাধারণ, পুরো সমুদ্রের ধারে আর সেরকম জলোচ্ছ্বাস। এবার চলো ব্রেকফাস্টটা এবার করে নেওয়া যাক। তো হাতে নিয়ে নিচ্ছি দেখো ফুলকো ফুলকো লুচি 4 পিস, আর এরকম কষা আলুর দম, আর একটা ডিম সেদ্ধ, আর সঙ্গে একটা রসগোল্লা। চলো এবার খেয়ে দেখাই তোমাদেরকে কেমন। ওহ, লুচিটা তো খুবই সফট, একদম আলুতে ডিপ করে। এই দেখো ফার্স্ট বাইটটা দিচ্ছি। সত্যি অসাধারণ অসাধারণ।